ধরি আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যেটি একটি n বাই কে ম্যাট্রিক্স, এবং আমার কাছে একটি সমীকরণ আছে যে a গুণ x সমান হচ্ছে b, যেখানে x হচ্ছে আর কে এর সদস্য, কারণ আমাদের a তে kটি কলাম আছে, এবং b হবে আর n এর একটি সদস্য, b হবে আর n এর সদস্য। চলো আমরা এরকম ধরে নেই যে ax সমান b, এটার জন্য আমাদের কোনো সমাধান নেই, আমাদের কোনো সমাধান নেই, নো সলিউশন। এই কথাটার দ্বারা আমরা কি বুঝি? আচ্ছা, এখন এটা বোঝার জন্য আমরা যদি আমাদের ম্যাট্রিক্স এ এবং ভেক্টর এক্স কে ভাঙিয়ে লিখি, তুমি জানো এটা মানে কি। এখানে কলামগুলো অর্থাৎ a1 a2 এভাবে করে ak পর্যন্ত, এটা হচ্ছে ম্যাট্রিক্স এ এর কলামগুলি, এবং এক্স কে যদি আমরা এভাবে লিখি x1 x2 এভাবে করে xk পর্যন্ত, যেটা সমান হচ্ছে b। এটা হচ্ছে এখানের এই জিনিসটাকে এখানে ভাঙিয়ে লিখলাম আমি, এবং এটা সমান আমরা এভাবে লিখতে পারি এটাকে ভাঙিয়ে x1 গুণ a1 যোগ x2 গুণ a2 এভাবে করে পুরো যোগ xk গুণ ak সমান b। এখন যেহেতু আমরা বলছি যে এটার কোনো সমাধান নেই, সুতরাং আমরা বলতে পারি যে এর কলামগুলোর সাথে যে ভারগুলো সংযুক্ত আছে অর্থাৎ এই x এর মানগুলি, এদের এমন কোনো সেট নেই যেটা এর সাথে গুণ করলে আমরা b পাবো। এটাকে আরেকভাবে বলতে পারি যে a এর কোনো লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সংযুক্তি আমাদেরকে b পর্যন্ত নিয়ে যাবে না। অথবা এটাকে আরো একটু বিস্তৃত করে বলা যেতে পারে যে b a এর কলাম স্পেসে নেই, অর্থাৎ b is not in the column space of a, অর্থাৎ এর কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা b পেতে পারবো না। তাহলে চলো দেখি আমরা এই বিষয়গুলো একটু মানে গ্রাফে দেখতে পারি কিনা। তাহলে প্রথমে আমরা যেটা করতে হবে, আমি একটা কলাম স্পেস a এর কলাম স্পেসটাকে এখানে এঁকে নেই। ধরি এটা আর এন এর একটা প্লেন বা তল, এটাকে প্লেন হওয়া দরকার নেই, আমরা এটাকে অনেক সাধারণ ক্ষেত্রে এটা বর্ণনা করতে চাচ্ছি। তাহলে এখানে যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের এ এর কলাম স্পেস, এ এর কলাম স্পেস। তাহলে বি কে আমাদের এমন ভাবে আঁকতে হবে যেন বি এ এর কলাম স্পেসে না থাকে। তাহলে ধরি এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু বা অরিজিন, তাহলে বি কে আমরা এভাবে আঁকতে পারি। তাহলে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বি আমাদের এ এর কলাম স্পেসের প্লেনের মধ্যে নেই। এতদিন পর্যন্ত এই ধরনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা একটা ম্যাট্রিক্স নিতাম, সেটাকে রিডিউসড এশালন ফর্মে নিতাম, পিভট কলাম পিভট ভ্যারিয়েবল গুলো দেখতাম, তারপরে আমরা সমীকরণ বানাতাম, লাইন বানাতাম এবং বলতাম যে এটার কোনো সমাধান আছে কি নেই। তাহলে আমি যদি বলি আমরা এর থেকে একটু ভালো কিছু করতে পারি, অর্থাৎ মানে আমি বলছি না যে আমরা সমাধান বের করতে পারবো, তবে আমরা কি এমন কিছু বের করতে পারি না যেটা আমাদেরকে সমাধান নিয়ে কিছুটা কাছাকাছি নিয়ে যাবে? যদি আমি বলি যে আমি যে কোনো একটা এক্স বের করতে পারবো, নাম দিলাম এটা আপাতত এক্স স্টার, যেখানে এই এক্স, আচ্ছা এখানে এক্সটা কিন্তু একটা ভেক্টর, এখানের এই এক্সটা একটা ভেক্টর এবং এই এক্সটাও একটা ভেক্টর। তাহলে আমরা বলছি এ এক্স হচ্ছে যত কাছাকাছি হওয়া সম্ভব। আচ্ছা এটাকে এটাকে এভাবে না লিখে এভাবে লিখি, একটু দাঁড়াও, এটাকে এভাবে বলি বি এর যত কাছাকাছি হওয়া সম্ভব তত কাছাকাছি। এবং যখন আমি এই কাছাকাছি ক্লোজ কথাটা বলছি তখন কিন্তু আমি দৈর্ঘ্যের কথা বুঝেছি, তার মানে আমি এখানে ন্যূনতম দৈর্ঘ্য বের করতে চাই, বা আমি এটাকে এভাবে বলি যে আমি এখানে কমাতে চাচ্ছি বা সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য বের করতে চাচ্ছি এই জিনিসটার, অর্থাৎ বি মাইনাস এই এক্স স্টার, এই জিনিসটার ক্ষুদ্রতম দৈর্ঘ্য বা এটাকে সবচেয়ে কম মান যেটা সেটা বের করতে চাচ্ছি। তাহলে তুমি মনে হয় এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি কোথায় যেতে চাচ্ছি। মানে আমরা যখন এরকম দুটি জিনিসের পার্থক্যের দৈর্ঘ্য নেই তখন সেটা কি হয়। আচ্ছা তার আগে বলে নেই যে এক্সটা কি, এক্স হচ্ছে আমাদের কলাম স্পেসের সদস্য। তাহলে আমরা এখন যেটা করলাম, আমরা এ এক্স এর নাম দিলাম ভি, কারণ তুমি দেখতে পাচ্ছ যে আমরা যদি এ এর কলমগুলোর সাথে এখানে এক্স ভেক্টরকে গুণ করি তাহলে আমরা যেটা ফলাফল হিসেবে পাবো সেটা অবশ্যই আমাদের কলম স্পেসের একটি সদস্য হবে। তাহলে আমরা যদি এটাকে আমরা এই ভি কে যদি আমরা প্লেনের মধ্যে দেখতে যাই তাহলে সেটা দেখতে এরকম কিছু একটা হবে, যেটা আমাদের কলাম স্পেসের একটা সদস্য, এটা এরকম কিছু একটা হবে। সুতরাং এটা হচ্ছে ভি সমান এ এক্স স্টার। তাহলে আমরা যেটা করব, এই ভেক্টরটা তো আমাদের প্লেনের মধ্যেই আছে, প্লেনের মধ্যে থাকা অবস্থায় এর সাথে যে আমাদের এই বি এর দৈর্ঘ্য এটা যেন ন্যূনতম হয়, এটাকে আমরা সর্বনিম্নটা বের করার চেষ্টা করব। এখন এই যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটার একটা নাম আছে, সেটার মানে আনুষ্ঠানিক নামটা আমি এখনো তোমাদেরকে বলিনি, সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা ধরো যে এই জিনিসটাকে আমরা মানে সহজ হওয়ার জন্য এটার নাম দিলাম আমরা ভি। তাহলে এখন এখানে আমরা কি করছি, এখানে আমরা এই ভেক্টরটার দৈর্ঘ্য নিচ্ছি, সেটা কি বি এর প্রত্যেকটি উপাদানের সাথে ভি এর প্রত্যেকটি উপাদানের বিয়োগফল, অর্থাৎ বি1 মাইনাস ভি1 বি2 মাইনাস ভি2 এভাবে করে
bn মাইনাস vn পর্যন্ত এবং আমরা এই ভেক্টরটার দৈর্ঘ্য নিচ্ছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, আচ্ছা এখানে আমরা এই দৈর্ঘ্যটার বর্গ নিয়ে নিই, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো b1 মাইনাস v1 স্কোয়ার্ড যোগ b2 মাইনাস v2 স্কোয়ার্ড যোগ এভাবে করে যেতে থাকবো যোগ bn মাইনাস vn স্কোয়ার্ড। তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই যে মানটা এখান থেকে যে মানটা আমরা পাবো সেই মানটাকে সর্বনিম্ন করতে চাচ্ছি, মানে এখানে সবচেয়ে কম মানটা আমরা এখানে নিতে চাচ্ছি। আমি এখানে ক্ষুদ্রতম বর্গের মান বের করতে চাই এবং এ কারণেই আমি গত 2-1 মিনিট ধরে মানে যখন এটা বোঝাতে চাচ্ছিলাম তখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটা এক্স স্টার এটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গের এস্টিমেট বা লিস্ট স্কোয়ার এস্টিমেট। আমি লিখে দিচ্ছি নামটা, লিস্ট স্কোয়ারস। এটাকে আরো বলা হয় লিস্ট স্কোয়ার সমাধান বা ক্ষুদ্রতম বর্গের সমাধান বা ক্ষুদ্রতম বর্গের আসন্ন মান এই সমীকরণটির জন্য। কারণ আমরা জানি যে এটার তো কোনো সমাধান নেই, সুতরাং আমরা এখন এমন একটা এক্স স্টার বের করতে চাচ্ছি যেটা আমাদের অবশ্যই আমাদের প্লেনের মধ্যে থাকবে এবং যেটার সাথে আমাদের এই ভেক্টর বি এর দূরত্বটা সর্বনিম্ন বা সবচেয়ে কম হবে। এখন আমরা ইতিমধ্যেই অনেকবার দেখে ফেলেছি যে আমাদের একটা সাবস্পেসের একটা ভেক্টরের সাথে সাবস্পেসের বাইরের একটা ভেক্টরের সবচেয়ে কম ব্যবধানের ভেক্টর কোনটি, সেটা হচ্ছে আমাদের সাবস্পেসের উপর সেই বাইরের ভেক্টরটির প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ আমাদের ভেক্টর বি এর আমাদের কলাম স্পেস এ এর উপরে। তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের ভেক্টর। তাহলে এটার মান বের করার জন্য আমরা এই সমীকরণের ক্ষেত্রে যখন আমরা এটাকে ন্যূনতম মান বের করতে চাচ্ছি তখন আমরা যেটা করব এই এক্স স্টার সমান আমরা এই জিনিসটা বের করব যেটা হচ্ছে আমাদের ভেক্টর বি এর প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ আমাদের কলাম স্পেস এ এর উপর, কলাম স্পেস এ এর উপর বি এর প্রজেকশন। তাহলে মানে দেখো আমরা এখানে বলছি কি, আমরা বলছি যে ax সমান b এর কিন্তু কোনো সমাধান নেই। তাহলে আমরা এমন একটা x বের করতে চেষ্টা করব যেটা আমাদেরকে b এই সমাধানের কাছাকাছি নিয়ে যাবে এবং যেটাকে আমরা বলবো যে ক্ষুদ্রতম বর্গের সমাধান বা ক্ষুদ্রতম বর্গের আসন্ন মান। এবং অবশ্যভাবে সেই জিনিসটা আমাদের a এর কলাম স্পেসের মধ্যে থাকবে। কেন? কারণ আমরা যখন x এর সাথে a কে গুণ করব, a হচ্ছে আমাদের মানে এই কলাম ভেক্টরগুলোর সাথে গুণ করব, তখন অবশ্যই সেটা আমাদের কলাম স্পেসের মধ্যেই থাকবে। তাহলে আমি চাচ্ছি এই জিনিসটা যেন আমাদের এখানের এই জিনিসটার সবচেয়ে কাছাকাছি থাকে এবং আমরা দেখেছি যে কলাম স্পেসের মধ্যে সবচেয়ে কাছাকাছি বি এর সবচেয়ে কাছাকাছি হবে এই প্রজেকশনটি, সুতরাং আমরা এখানে এই প্রজেকশনটির মান বের করব। তাহলে আমাদেরকে এখন এটা সমান এটা বের করতে হবে। তবে এটাও খুব একটা সহজ কাজ না, কারণ আমরা আগে দেখেছি যে প্রজেকশনের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা a গুণ a ইনভার্স এভাবে অনেক কিছু হিসাব করতে হয় আমাদেরকে, তো সেটাও বেশ কঠিন। তো আমরা এখন দেখব যে আমরা আমাদের এই সমাধানটার জন্য কোনো সহজ কিছু বের করতে পারি কিনা, আমাদের ক্ষুদ্রতম বর্গের আসন্ন মানের জন্য সহজ কিছু বের করতে পারি কিনা। এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো সমাধান, মানে আমাদের কোনো নির্দিষ্ট সমাধান নেই, তবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো সমাধান। চলো প্রথমে একটা কাজ করি, আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা বি কে বিয়োগ করে দেখি কি হয়। তাহলে এটাকে আমরা এখানে করি। চল আমরা এখন দেখবো যে আমরা এই ax থেকে যদি আমরা ভেক্টর b কে বাদ দেই তাহলে সেটা কি হয়। আমি এটা উপরে ডান দিকে উপরে করছি। তাহলে আমরা পাচ্ছি ax স্টার বিয়োগ হচ্ছে ভেক্টর b এবং এটা সমান হচ্ছে আমাদের কলাম স্পেস a এর উপরে b এর প্রজেকশন, কলাম স্পেস a এর উপরে b এর প্রজেকশন বিয়োগ ভেক্টর b। আমি মূলত যেটা করলাম, আমি সমীকরণের উভয় পক্ষ থেকে ভেক্টর b কে বিয়োগ করে দিয়েছি। তাহলে এই b এর প্রজেকশন থেকে b বিয়োগ করলে আমরা কি পাই, আমরা এটাকে গ্রাফে দেখাচ্ছি। আমি এটাকে একটা ভিন্ন রং দিয়ে চিহ্নিত করে দেখাই। তাহলে এটা হচ্ছে এখানের এই ভেক্টরটা, এটা হচ্ছে প্রজেকশন b বিয়োগ ভেক্টর b। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি b এর প্রজেকশন হচ্ছে এই ভেক্টরটা এবং এটা হচ্ছে আমাদের b। তাহলে এটা বিয়োগ করলে আমরা এটা পাবো, অথবা আমরা এভাবে বলতে পারি b এর সাথে যদি আমরা এই ভেক্টরটা যোগ করি তাহলে আমরা b এর প্রজেকশন পাবো আমাদের সাবস্পেসে। এবং আমরা আমাদের প্রজেকশনের সংজ্ঞা অনুযায়ী কি জানি, এই যে ভেক্টরটা যেটা আমরা এখানে বের করলাম এটা আমাদের সাবস্পেসের লম্ব সম্পর্কিত বা অর্থোগোনাল হবে। অর্থাৎ আমাদের এই যে সাবস্পেসটি আছে সেটার উপর এই ভেক্টরটি হবে অর্থোগোনাল। তাহলে আমরা সমীকরণের বাম পক্ষকে আমরা এখন কি বলতে পারি, আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি ax স্টার মাইনাস ভেক্টর b, এটা আমাদের এই a এর কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হবে, তাই না? এটা আমাদের a এর কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হবে।
এখন কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট কি? এটা হচ্ছে সেই সকল ভেক্টরের সেট যারা আমার এই সম্পূর্ণ সাবস্পেসের উপর অর্থোগোনাল, অর্থাৎ তারা আমার সাবস্পেসের উপর অর্থোগোনাল। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এখানে যে ভেক্টরটি আছে এটা অবশ্যই আমাদের সাবস্পেসের উপর অর্থোগোনাল। এখন এটা সমান আমরা কি বলতে পারি? এটা তো তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো। এ এর কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ ট্রান্সপোজের নাল স্পেস, অথবা এটাকে আমরা বলতে পারি এ এর লেফট নাল স্পেস বা লেফট নাল স্পেস অফ এ। তাহলে এখন আমরা বলতে পারি এ গুণ আমাদের ক্ষুদ্রতম বর্গের সমাধান বা ক্ষুদ্রতম বর্গের আসন্ন মান, যেটা আমি এখানে লিখেছি, এটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার সলিউশন। তাহলে এ গুণ এক্স স্টার এটা বিয়োগ বি, এটা বিয়োগ বি হচ্ছে আমাদের এ ট্রান্সপোজের নাল স্পেসের একটি সদস্য। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা যদি এখানে এটার সাথে এ ট্রান্সপোজ গুণ করি, তাহলে এ ট্রান্সপোজ গুণ এই এক্স স্টার। আচ্ছা, এটা কিন্তু একটা ভেক্টর। আচ্ছা, আমি এখানে অনেকগুলো জায়গায় ভেক্টর চিহ্নটি দিইনি, এটা কিন্তু ভেক্টর, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর। তাহলে এ এক্স স্টার বিয়োগ বি। এখন এই এ ট্রান্সপোজ, এটা এখানে এই জিনিসটা যেটা হচ্ছে আমাদের এ নাল স্পেসের একটি সদস্য, এ ট্রান্সপোজ এর নাল স্পেসের একটি সদস্য। সুতরাং আমরা যদি একে এ ট্রান্সপোজ দ্বারা গুণ করি তাহলে সেটা সমান কি হবে? তাহলে এই জিনিসটা সমান হবে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর। এখন চলো দেখি আমরা এই সমীকরণ থেকে কি বের করতে পারি এটাকে গুণ করে দিয়ে। তাহলে এখানে আমরা পাচ্ছি এ ট্রান্সপোজ এ এক্স স্টার, এ ট্রান্সপোজ এ এক্স স্টার বিয়োগ এ ট্রান্সপোজ বি, এটা সমান হবে শূন্য। এখন আমরা যদি সমীকরণের উভয় পক্ষে এই উপাদানটা যোগ করে দেই তাহলে আমরা কি পাই? সেটাকে আমি নিচে লিখছি। এখানে আমরা পাচ্ছি এ ট্রান্সপোজ এ গুণ আমাদের লিস্ট স্কোয়ার সমাধান অর্থাৎ এক্স স্টার বিয়োগ না, এটা সমান হচ্ছে এ ট্রান্সপোজ বি। তাহলে আমরা এটা পেলাম। এখন এত কিছু আমরা কেন করলাম একটু মনে করে দেখো, আমরা কি দিয়ে শুরু করেছিলাম? শুরুতে আমরা কি চাচ্ছিলাম? আমরা শুরু করেছিলাম এটার সমাধান বের করতে, যে এ এক্স সমান বি, এবং আমরা বলেছিলাম যে এটার কোনো সমাধান নেই, এটার কোনো সমাধান নেই। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা এমন একটা এক্স স্টার বের করতে চাই যেটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার সমাধান, যেটা এই দূরত্বটাকে কম করে দেয়, অর্থাৎ এই যে বি মাইনাস এ এক্স স্টার এই দূরত্বটাকে কম করে। এবং আমরা বলেছিলাম যে এক্স স্টার হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার সমাধান। এখন আমরা একে কেন লিস্ট স্কোয়ার সমাধান বলি? কারণ দৈর্ঘ্যের দূরত্ব কমাতে চাওয়ার মানে হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্যের বর্গের মান কমানো, যার কারণে আমরা একে লিস্ট স্কোয়ার সলিউশন বা ক্ষুদ্রতম বর্গের সমাধান বলে থাকি। এখন এটা হওয়ার জন্য কি হতে হবে? এই যে এ এক্স স্টার, এটা হতে হবে আমাদের সাবস্পেসের মধ্যে বি এর সবচেয়ে কাছাকাছি ভেক্টরটি, এবং আমরা জানি যে আমাদের বি এর সবচেয়ে কাছাকাছি ভেক্টরটি হচ্ছে প্রজেকশন, বি এর প্রজেকশন আমাদের এ এর কলাম স্পেসের উপরে। সুতরাং আমরা বলতে পারি যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা চাই এ এক্স স্টার এটা যেন এটার সমান হয়, অর্থাৎ আমাদের কলাম স্পেস এ এর উপরে বি এর প্রজেকশনের সমান হয়, কলাম স্পেস এ এর উপরে বি এর প্রজেকশনের সমান হয়। তাহলে আমাদের এমন একটা এক্স বের করতে হবে যেটা আমাদের এই সমীকরণকে সিদ্ধ করে, এবং সেটাই হবে আমাদের লিস্ট স্কোয়ার সমাধান। এবং আমরা দেখেছি যে মানে এই বি এর প্রজেকশন বের করে এটা খুবই মানে বলা সহজ করা কঠিন ধরনের একটা জিনিস। তাহলে আমরা একটা সহজ পন্থা অবলম্বন করতে পারি, যেটা হচ্ছে এটা। এখানে দেখো এই সমীকরণটা থেকে কিন্তু আমরা খুব সহজে এই মানটা বের করে ফেলতে পারি। এখন দেখো আমরা কি করতে পারি, আমাদের কাছে এখানে একটা সমীকরণ আছে যে এ এক্স সমান বি, যেটা বলেছি যে আমরা এর কোনো সমাধান নেই। এখন আমরা যদি এই সমীকরণের উভয় পক্ষে এ ট্রান্সপোজ গুণ করে দিই তাহলে কি হয়? আমরা পাচ্ছি এ ট্রান্সপোজ গুণ এ এক্স সমান হচ্ছে, এটা সমান হচ্ছে এ ট্রান্সপোজ, আচ্ছা না ধরো আমি ওই একই নীল রং ব্যবহার করতে চাই এখানে, এ, আচ্ছা না এটাও সেই নীল রং না, এইটা, হ্যাঁ, এ ট্রান্সপোজ বি। এখন এখানের এই সমীকরণটার সমাধান, এই সমীকরণটার কোনো সমাধান নেই, সুতরাং এবং এটা সমাধান কিন্তু কখনোই এক হবে না, কারণ এটার কোনো সমাধান নেই। তবে এখানে যে সমীকরণটা, এটার কিন্তু সবসময় একটা সমাধান থাকবে, কারণ এখানে এটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার সমাধান, এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বর্গের
সমাধান। কারণ লক্ষ্য করো এখানে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ এ, এবং এখানে যেটা আছে যে এ ট্রান্সপোজ বি, এটা হচ্ছে একটা ভেক্টর। এবং আমরা এখানে আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এই এ এক্স সমান বি সমীকরণটির একটা সমাধান বের করার, এবং আমরা এই ব্যবধানটাকে মানে সমস্যার সমাধানের ব্যবধানটাকে কমিয়ে ফেলেছি, এবং বি মাইনাস এ এক্স স্টার এই ব্যবধানটাকে আমরা কম করে ফেলেছি। যাই হোক, মানে এখনো বিষয়গুলো বেশ বিমূর্ত রয়ে গেছে, তবে মানে পরবর্তী ভিডিওতে আমার মনে হয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, যেটা খুবই কার্যকরী একটা জিনিস।